সরকার কোনো ট্রেনিং দিচ্ছে না, কোনো নিয়ম নীতি দিচ্ছে না, যে কারণে আমাদের অনেকেই নিয়ম মানছে, অনেকে নিয়ম মানতেছে না। রিক্সা চালকদেরকে সীমিত প্লেট দেখ, যেন তারা রং রোডে আসলেই তাদের নামে মামলা হয়ে যায়। তারা যদি মামলার জরিমানা দেয়, তারা রং রোডে আসবে না। সরকার যদি এই সমস্ত সিস্টেম না করে, এই সিস্টেম তো অন্য কেউ করবে না ভাই। জনগণ কাজ করতে আসবে, জনগণ কাজ করতে এসে যদি অতিরিক্ত গাড়ি হয়, সেই গাড়ি যেন কমে, সেই প্লেট দেওয়ার ব্যবস্থা করুক সরকার, সীমিত করুক। আমরা গরিব মানুষ, আমরা কাজ করে খাই, আমরা এই দেশের সুনাগরিক, আমরা এই দেশে কাজ করে খাই। সরকার আমাদেরকে নাম্বার প্লেট দেখ, আমাদেরকে গাড়ি সীমিত করে দেখ, আমরা যেন কাজ করে খেতে পারি। আমাদের দেশে মিনিমাম 60% মানুষ আমরা গরিব। আমাদেরকে যদি সরকার কাগজপত্র করে দেয়, গাড়ির নাম্বার প্লেট দেয়, আমরা কিন্তু কাজ করে খেতে পারি। যদি অতিরিক্ত রিক্সা হয়ে যায়, আপনারা জানেন যে অতিরিক্ত রিক্সা হচ্ছে বলা হচ্ছে, তাহলে কি করতে হবে? সরকারকে প্লেট দিতে হবে, সীমিত করতে হবে। সিটি কর্পোরেশন এবং সরকার যদি উভয়ে এই কাজটি করে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এতে গাড়ির সংখ্যা বাড়বে না, আমরা কিন্তু গাড়ি সীমিত থাকবে, আমরা গাড়ি চালাইতে পারবো। এবং সরকার যেই দিকে নিষেধ করবে, সেই দিকে আমরা অবশ্যই জানবো, আমাদেরকে জানাই দিতে হবে সিটি কর্পোরেশনের মাধ্যমে যে আপনারা মেন রোডে আসবেন না, আপনারা মেন রোডে গাড়ি চালাবেন না। আমরা যেই দিকে নিষেধ করবো, আমরা সেই দিকে যাব না। নিয়ম মানছে না, এর কারণ হচ্ছে যে আমাদের ড্রাইভিং যারা করছে, তাদেরকে সরকার কোনো ট্রেনিং দিচ্ছে না, কোনো নিয়ম নীতি দিচ্ছে না, যে কারণে আমাদের অনেকেই নিয়ম মানছে, অনেকে নিয়ম মানতেছে না। সে কারণে আমরা চাই আমাদেরকে প্লেট দেখ, আমাদেরকে সীমিত করুক সরকার, এগুলোকে নিয়ন্ত্রণ করুক। আমরাও চাই, আমরাও সীমিত হইতে চাই, সমস্যা নাই। আমরা যে অতিরিক্ত বাড়তেছি, আমাদেরকে সরকার সীমিত করার ব্যবস্থা করুক, একটা সিস্টেম করুক। সরকার যদি এই সমস্ত সিস্টেম না করে, এই সিস্টেম তো অন্য কেউ করবে না ভাই। জনগণ কাজ করতে আসবে, জনগণ কাজ করতে এসে যদি অতিরিক্ত গাড়ি হয়, সেই গাড়ি যেন কমে, সেই প্লেট দেওয়ার ব্যবস্থা করুক সরকার, সীমিত করুক, সীমিত করার সিস্টেম করুক সরকার। সরকার এগুলা করুক, আমরা এগুলা চাই। লাইসেন্স করে দিবেন, প্লেট নাম্বার দিবেন, তখন যখন উল্টা কেউ আসবে, তাদের নামে কি হবে? মামলা হবে, তাদেরকে জরিমানা করা হবে। ওই জরিমানার কারণে তারা কিন্তু আর আসবে না। আপনারা জানেন বর্তমান সব জায়গায় এআই পরিচালিত, তো যেই জায়গায় এআই পরিচালিত, সেগুলো কিন্তু অটোমেটিক মামলা হচ্ছে। রিক্সা চালকদেরকে সীমিত প্লেট দেখ, যেন তারা রং রোডে আসলেই তাদের নামে মামলা হয়ে যায়। তারা যদি মামলার জরিমানা দেয়, তারা রং রোডে আসবে না। অবৈধ চার্জিং সিস্টেম সম্পর্কে আমরা বলতে চাই যে সরকার কিন্তু আমাদের কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে এবং আরো অন্যান্য অনেক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, আমি নাম বলতেছি না। আমরা কিন্তু সবাই গরমের জন্য এসি চালাই। আমরা যদি চার্জিং ব্যবস্থা অতিরিক্ত থাকার কারণে আমরা সবাই এসি চালাইতেছি, গাড়ি চলতেছে। বিগত সরকারের আমলে কিন্তু কোনো সমস্যা দেখা দেয় নাই। এই সরকারের আমলে আমরা বিদ্যুৎ ঘাটতি দেখতেছি। এই বিদ্যুৎ ঘাটতি মেটানোর জন্য সরকার কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো বিদ্যুতের ঘাটতি আগে ছিল না, এখন কিছুটা দেখা দিচ্ছে। কি কারণে সেটা আমরা জানি না, সেটা সরকার জানে। এখন যেটা সরকার ঠিক করে দিবে, আমরা চাই যে দ্রুত এই সমস্যার সমাধান করুক।